পাখির চোখে দৃষ্টিনন্দন এই সবুজ মরুভূমির নাম চর হরিরামপুর। চরের মাটিতে পা রাখতেই চোখে পড়ে একদল মানুষের ব্যস্ততা। তারা এসেছে অনেক দূর থেকে, জীবনের দায়ে পেটের তাগিদে নিজের গ্রাম, আপন মানুষ রেখে এসেছে তারা এই অপরিচিত চরে। পলিমাটির বুকে খুঁটি গেড়ে তুলে নিয়েছে তাঁবু। সেই তাঁবুই এখন তাদের ঘর। কোনো ছায়া নেই মাথার উপর, কিন্তু চোখে আছে আশা। দুপুরের কড়া রোদ আর রাতের ঠান্ডা হাওয়া সব সহ্য করেও তারা লড়ে যাচ্ছে বেঁচে থাকার জন্য, একটুখানি সুখের আশায়। প্রিয় বন্ধুরা, এই ডকুমেন্টারিতে আমরা শুনব সেই সব নীরব যোদ্ধাদের কথা, যারা গলা তুলে কিছুই বলে না, তবুও তাদের জীবন বলে অনেক কিছুই। ঘন কাশবন আর ছন যেন মাটিকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে আকাশ পানে। জনমানবহীন হলেও ঘ্রাণ মিশে আছে প্রকৃতির প্রতিটি কোণে। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব এক ভিন্ন রকম জীবনের গল্প, এক যাযাবর জীবনের গল্প। আসসালামু আলাইকুম। এটা কি ঘর বানানো হইতেছে? তাবু ঘর, টং ঘর। টং ঘর, এই টং ঘরের উদ্দেশ্য কি? আমরা সোন কাট পরে ঘরে থাকবো ভাই। ও আচ্ছা আচ্ছা, সোন কাটবো, কাটিয়ে ঘরে আমরা রাতে ঘুমাবো। আচ্ছা, তার মানে আপনারা স্থানীয় না? জি না, জি না, আমরা দূরে থেকে এসেছেন। কোন জেলা থেকে এসেছেন আপনারা? কুষ্টিয়া জেলা ভাই। কুষ্টিয়া। কতজন এসেছেন আপনারা? আমরা আসি 10 জন ভাই। আজকে কালকে আসছি আমরা। গতকালকে এসেছেন? জি, গতকাল। এই সোনগুলার কাজ কি? পানের বরজে নাকি? জি, পানের বরজে কাজ। তো মনে হয় আজকে কমপ্লিট হয়ে যাবে, হয়েই তো গেছে প্রায়। উপরের খালি আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। আধা ঘন্টা। এখানে একটা বাঁধন তেল লাগবে। আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে না আপনাদের? দুপুরে খাওয়া দাওয়া এখানে হাড়িতে রান্না করা আছে। ও, রান্না করা আছে। হ্যাঁ, সম্ভবত পানি ভাত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে পান্তা ভাত। পান্তা ভাত যেটাকে বলে। যেটা পান্তা ভাত বলি। আচ্ছা, মানে শখ করে খায়, আমরা হলো কাজে এসে তোর করে খাইতে হয়। ভালো ভাতই, জি, এখন তো জি, ধরো জি। খাওয়ার পরিবেশ নাই। খাওয়ার জি, পরিবেশ জি। এখন পানি দিয়ে খাইলে সেটা খাওয়া যাবে, না হলে খাওয়া যাবে না। আর গতকালকে এসে কোথায় ছিলেন আপনারা? গতকাল কি ছিলাম ওই জঙ্গলের ভিতরে। ও, মানে বাইরেই ছিলেন। আর বাইরে বৃষ্টি হইলে তো সবারই অবস্থা খারাপ হয়ে যেত। উপরে দিয়ে থাকলাম। চরভূমির নিস্তব্ধতা ভাঙে 10 জন মানুষের আগমনে। তারা এসেছে দূর দূরান্ত থেকে পেটের দায়ে জীবনের তাগিদে। মনে আছে শুধু একটাই কথা, এখানে কাজ আছে। কাশবন, ছন, গাছের শুকনো ডাল, কিছু বাঁশ আর পলিথিন, এই সব কিছু দিয়েই গড়ে তুলেছে অস্থায়ী এক ঘর। আপনারা কি কারো আন্ডারে আসছেন এখানে? আমরা এই 10 জনাই নিজের কাজে আসছি। ও আচ্ছা, এটা আপনার এসে শুকি পাড়ি কাটি বেচা কেনার পরে যা খরচ খরচা বাদ দিয়ে বাঁচবে, এটা আমরা সবাই বিক্রি করি। এইগুলা কি আপনারা নিজেরা কিনেন? এগো না, হ্যাঁ, না না, এখানে কিনি কাটা না, ওই গৃহস্থ থেকে এলে কই চাই না। ও আচ্ছা। ঘর বললেও ভুল হবে, মূলত সেটা আসলে মাথা গোজার ঠাঁই মাত্র। প্রাকৃতিক উপকরণেই তারা বানিয়ে নিচ্ছে নিজেদের স্বপ্নের আশ্রয়। সেই ছোট ছোট কাজগুলোতে কেউ বাঁধছে ছন, কেউ বসাচ্ছে খুঁটি, কেউ বা আবার ঝুপড়ির ছাউনি দিচ্ছে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু ঘামে ভেজা শরীর বলে দেয় ওরা থেমে নেই। প্রচুর রোদ, বাতাস না থাকলে তো থাকা যেত না। জি না, বাতাস সাথে থাকা যাচ্ছে না। তারপরে আমাদের এভাবে কষ্ট করতে হয়। আচ্ছা আচ্ছা, আমাদের এই কাজ না, হ্যাঁ হ্যাঁ, তো বৃষ্টি মুড়ে হয় না, শুকনো মৌসুমে। শুকনো মৌসুমে হয়। কারণ আমাদের হলো এই খরানি লাগে, প্রচুর রোদ লাগে। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যা প্রয়োজন সেগুলো সবগুলো নিয়ে এসছেন। রান্নার হাঁড়ি পাতিল এবং থাকার বেডিং পত্র।
বেডিং পত্র, রান্না করার জন্য একটা, বৃষ্টি হইলে রান্না করার জন্য একটা চুলা আছে। দেখেন সাবধানে কাটেন। না সাপের ভয় নাই আমাদের, বুঝছেন? সাপ পোকা মাকড় ভয় নেই। চরাঞ্চলে তো সাপ বেশি থাকে। হ্যাঁ, যত সাপে থাক আমাদের সামনে রাখবেন। সাবধানে ধরেন, আটি বেঁধে নিতেন। এই মানুষগুলোর জীবনটা কখনো থেমে থাকে না। কোথাও একটু কাজ মিললে ওরাই আগে পৌঁছে যায়। চরে চরে ঘুরে বেড়ানোই যেন নিয়তি ওদের। সংসার, পরিবার, পরিজন সবকিছু দূরে রেখেই এ যেন দেশের ভিতরেই এক প্রবাস জীবন। থাক হয়েছে নে, হয়েছে হবে, হয়েছে 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 হয়ে গেছে? জি এটা হয়েছে ভাই। এটা উপরে যে টানা যায়, মানে আমরা টোনটা যে উড়ি না যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাতাস টাতাস হলে রাত্রি কোথায় যাবো? রাত্রে বৃষ্টি আসতেও পারে। বৃষ্টি আসতে পারে, হারামাতে হবে না। এই যে একটা কাছে হাত পা কেটে যাবে তো, সরাই রাখেন। ওরা নামহীন পথিক, নিজেদের নিরাপত্তা নিজেরাই খুঁজে নেয়। ঘর বানানোর পর তারা খায় এক মুঠো পান্তা ভাত। সকালের বেঁচে যাওয়া খাবার পানি মিশিয়েই দুপুরে চলছে, তাই তো পান্তা ভাত খাবারের আয়োজন। অনেক দূরে থেকে পানি নিয়ে আসা না? আর এই রোদ্রের ভিতরে টিউবওয়েলের পানি ভাই? এরকম দুর্গম জায়গায় বোঝা যায় পানির কতটা মূল্যবান, পানির কদর কি। একটু ভালো করে সুরক ভিডিও করেন তো ভাই। হ্যাঁ, ওর বউ বাড়ি থেকে দেখবে, খুব শখ। তাই ওর নাকি? বউকে আমি ফোন করব, ভালো করে দেন। আচ্ছা হইছে হইছে। ওর বউ দেখবে, আমার বউ দেখবে, আপনার বউ দেখবে না মনে হয়। আমার বউ নাই তো। বনের রাজা টারজান। বনের রাজা টারজান? জি। কোনটা টারজান? ওই দেন ওটা। এই যে এটা টারজান, ওই টারজান দৌড় দিয়েছে। ভালো পানি তুলে। বোতলে পুন্নালি নি তারি। বোতল আমার কি আনতে কথা কচ্ছে গান মগ এই যে মগ খাইতে তো হবে, যত কষ্ট করে পেটে তো দিতেই হবে। দেন, আমার হাতটা আগে ধুই দেন। হ্যাঁ, এ পাশে বসে রাখি, চলে গেলেন তো। দাদা প্লেট দো, প্লেট দো। কি হলো তোরে? পানি গলা পানি সস্তা হয়ে ভাইয়া। ভাইয়া পানি লবণ খাইতে হবে। লবণের প্যাকেট ছিঁড়ে গেছে? লবণ প্যাকেট ছিঁড়ে গেছে ভাই, প্যাকেট ছিঁড়ে গেছে ভাই। ভিতরে বালিও আছে কিছু। আরে অবস্থা। এটি বল, এই যে ধো ধো। এই লবণটা দিয়ে প্লেট মাজো। ভীম নে, একটু ভীম নে। দাও তো। লবণ ধো। পেঁয়াজ মরিচ কাটা হবে না ভাই? মানুষ শখ করে পয়লা বৈশাখের দিন কত আয়োজন করে খাই, পান্তা ভাত খায়। পান্তা ভাত খাই। আজকে এমন এই কঠিন পরিবেশের ভিতরে ভাই দেখাচ্ছে পান্তা ভাত। তবে এই ভাতের অনেক উপকার আছে, পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। খাইছে না, না খাইলে তো সব আপনি জানছেন। এই বাচ্চারা নিচে আসে। পানি কে নিচে? পানি বাচ্চারা নেক্সট খেল না। কত হাত দিবি? ক্যাচ কাটি। এ দাবা লাগবে তো লাগবে। তুই হিন্দি সাইড ভাত দে আমাকে খাইবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। বলতে হবে তুমি তুল। আমরা বৈশাখী পালন করছি তাহলে ধোয়া ধোয়া। পয়লা বাজাতে দাও। পয়লা বৈশাখ পালন উদযাপন হচ্ছে না? জি। এই গরমের ভিতরে দে দেন দি।
এখন পড়াই দিনে হবে এইভাবে। হ্যাঁ মেম্বার মা দেখবেন ইউটিউবে আমরা হলো ওয়াইফাই আমরা হলো মরুভূমির ভিতরে আছি, আমাদের হলো তারপর যাতায়াত দেখবেন না খুব একটা ভালো না, দুর্গম এলাকা। আমরা হলো রান্না বাড়া করতে পারিনি সব সময়। এই তো পান্তা ভাত খাইছি, আমরা সকালে রান্না করেছি। সকালের রান্না এখন দুপুরেও খাওয়া হচ্ছে, মানে সকালের রান্না এখন দুপুরে খাওয়া হচ্ছে, আবার দুপুরে খাওয়া হচ্ছে। এখন দুপুরে খাওয়া হচ্ছে। জানি না রাত্রে কি হবে, দেখা যাক আল্লাহ ভাগ্যে কি মা পায়। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের ধরেন এমন কোনো সিচুয়েশন হয়েছে যে কাজ করতেছেন এরকম প্রচন্ড বৃষ্টি? হ্যাঁ, অনেক বৃষ্টি অনেক দিন আমরা হলো 3-4 দিন হলো বাইরে তো বাড়াতে পারিনি, বৃষ্টির কারণে না খাই থাকতে হয়েছে। আচ্ছা আচ্ছা কষ্ট হয়েছে না খাই, আপনার দিন আমাদের সারাদিন না খাই থাকতে হয়েছে। আচ্ছা আচ্ছা। আর বৃষ্টিতে ভিজলে এগুলা কি নষ্ট হয়ে যায় না? বৃষ্টি হয়েছে নষ্ট হয়ে যাওয়ার কোনো মূল্য নাই। আপনারা তো এগুলো যখন কাটার পরে তো মানে রোদে ভাগ্যে না সেদিন আইসি বৃষ্টির মধ্যে তোমার হলো 2-3 দিন ছিলাম, বুঝছেন? আচ্ছা আচ্ছা 3 দিনে 3 বার রান্না করছি, তাও হলো পানি নাই, খড়ি নাই, দুমায় রান্না করি, চোখ মুখ কানা হই। আচ্ছা আচ্ছা রাঁধছিল ভুট্টির মুসলি দিয়ে, আর স্যান্ডেল করেছি, আপনার স্যান্ডেল করি, স্যান্ডেল স্যান্ডেল ওই যে নদীর ধারে ভাসি আসছে, আচ্ছা 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 ওইটা দিয়ে হলো রান্না করেছি। ওই সেটা হলো আপনার হলো খাইয়ে আপনার 3 দিন ছিল, 3 দিন পরে আপনি চলে গেছিলাম। এই দেখেন আমরা হলো কাঁচামরিচ দিয়ে ভাত খাইছি, বুঝছেন? আমার হলো তরকারি নাই। এই দেখেন, হ্যাঁ কাঁচামরিচ দিয়ে ভাত খাওয়া হবে। একটা পিস নিলেন না? পিস তখন নেওয়া হয়নি, পিস থাক, আবার কিনবুন কি পিস। পিসের অনেক দাম। হ্যাঁ, নদী পাড়ে যাওয়ার সমস্যা। অল্প অল্প খাবি খাই হলো রান্না শুরু করবি। বৃষ্টি চলে আসতে পারে, এগুলো ভিতরে উঠায় রাখেন। ভিতরে রেখে যান। আমি তো হাঁটতেই ভাই আমরা সাইডে কম করে আসি। অবশ্যই অবশ্যই। একটু বিশ্রামের পর তারা দল বেঁধে হাঁটতে শুরু করে ঘন জঙ্গলের ভিতরে। উদ্দেশ্য একটাই, সোন বা হানি কাটা। রোদ, পোকামাকড়, বিষাক্ত সাপ, এমনকি তীব্র গরম উপেক্ষা করে তারা ছুটে চলে তাদের কর্মের গন্তব্যে। এই ছন, যাকে কেউ কেউ বলে হানি, মূলত এটি পানপাতা চাষে খুবই কাজে লাগে। অনেক জেলাতেই এর চাহিদা প্রচুর, তাই কষ্ট করলেও এর দাম মেলে কিছুটা। কাটা ছন শুকানো হয় রোদের মধ্যে, এরপর তা বাজারে নিয়ে বিক্রি করে। দাম যা পাওয়া যায় তাতে একদিনের ভাত জোটে, হয়তো 2 দিনের চাল, কিন্তু এটাই তাদের জীবনের একমাত্র ভরসা। এইগুলা কি আর ছড়াবেন না? না এখন আর ছড়াবো না, এগুলো কালকে সকালে ছড়াইবো। এখন যদি ছড়াই উপরে নিহর পড়লে লাল হয়ে যাবে, লাল হইলে তার চলবে না। জমেলে আস চললো, এসে বলছে, তেমন বলছে পানির খেতে লাগবে। আচ্ছা ঠিক আছে কাটো, জমিটা সাফ করে দাও। হয়তো কয়েকজন মস্তানো আসে, এসে বললো টাকা দাও, এমন সময় 200-500-1000 টাকাও দেওয়া লাগে। টাকা দিতে হয়। জি, টাকা দিয়ে দিস আর মনে করেন যে থাকি, বুঝছেন? আর নাই ফুরে গেছে রে, পানি শেষ। হ্যাঁ পানি শেষ ভাই। এমন জায়গায় পানি শেষ হলে কি করেন? কি করবো ভাই, আবার আনতে বেটাবো, কিছু করার নাই। এই রাস্তা তো অনেক দূরের, হ্যাঁ অনেক দূরে। পানি নিয়ে আসার রাস্তা তো অনেক দূর, এখান থেকে প্রায় কয় কিলোমিটার? হ্যাঁ 45 মিনিট, 1 ঘন্টা করে সময় লাগবে পানি নিয়ে আসতে। আচ্ছা, এই যে
এমন পরিবেশের ভিতরে ছন কাটা এটা তো একটা চ্যালেঞ্জের বিষয়। এখানে তো ভয়ঙ্কর সাপ থাকতে পারে। হ্যাঁ, সাপ তো আছে, সাপ আছে। আপনাদের কোনো সময় কি আপনারা দেখছেন যে কাটতে এসে সাপ চোখের সামনে পড়ছে? হ্যাঁ, অনেক সময় দেখা যায়, মাঝে হয়, তারপরে আপনার চলে যায় অনেক আমাদের সামনে দিয়ে। সাপ আছে, শিয়াল আছে, তারপরে আপনার আরো জীব জানোয়ার আছে, এইসব পশু পাখি তো আপনার ধরেন দেখা হয় অনেক সময়। মারি সাপ বেশিরভাগ মারা পড়ে, আর কিছু কিছু পালিয়ে যায়। এখানে কিছুদিন আগে একটা লোকের, স্থানীয় লোক, এখানে একটা লোকের ছেলেকে হলো সাপে কামড়েছে। আচ্ছা, তা পরে হাসপাতালে নিয়ে গেছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আপনার 3 দিন চিকিৎসা যাবত পরে লোকটার মারা গেছে। বহনের ক্ষেত্রে কি কি ব্যবহার করেন? ঘোড়ার গাড়ি? বহনের ক্ষেত্রে আমরা সাধারণত গরিব মানুষ, আপনার ঘোড়ার গাড়ি অনেক খরচা হয়ে যায়, আবার পয়সা করি আমাদের তেরম থাকে না। কিছু কিছু সময় আমরা নিজেই ধরেন বহন করি, আচ্ছা আচ্ছা, মাথায় করে বহন করেন। মাথায় করে বহন করি। কুষ্টিয়া নিয়ে যে আপনার হলো নদী পথে ট্রলার পার করি। সামনে এমপি ডাঙ্গে একটা ঘাট বলি জায়গা আছে, ওই জায়গাতে আমরা হলো ট্রাক লোড দিই, ট্রাকে। তাতে আমাদের যাতায়াত সময়ও কম লাগে, আবার খরচও কম হয় একটু। কেটে গেছে ভাই, আরে ই দিয়ে বাঁধেন, কোনো কিছু দিয়ে বাঁধেন, আগে বাঁধেন। ইরে, এ তো অনেকখানি কেটে গেছে, নোখ ছুটে চলে গেছে। ভাই বাঁধেন 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 বাঁধে দেন ভাই, কোনো কিছু দিয়ে বাঁধেন ভাই। ওই যে সিটছে এখান থেকে সিটছে ফরদ ভাই। না না না, এখান থেকে ছেড়েন, এটা ছেড়েন, দ্রুত বাঁধে দেন, হাতটা দ্রুত বাঁধে দেন। আর অবস্থা রে, অর্ধেক পড়ে গেছে, নখ পড়ে গেছে। আচ্ছা, এবার দেন এটা। এই ভিতর দিয়ে না? হ্যাঁ, নখ পড়ে গেছে। দেন দেন, ওটা সহ দেন। কাটছিলাম ওই যে অতে বাইদি এমনি পিছলে কাটতে গেছে। বন্ধ করে দেন আগে। তারা একেবারে কেটে গেছে। দাঁড়ান দাঁড়ান, আগে সরাসরি দেন না ভাই, একটু ঘাস একটু দিয়ে দেন এখানে। বাদ ধরছে না ভাই, ধরলে হয়ে যাবে, একটু কষ্ট করেন না। না, দৌড়ছে এখান এই সোজাতে একটাই দিয়ে দেন তো। এখানটায় বসেন বসেন, এই যে বসেন, বাতাস আছে, বসেন এখানে, একটু বসে থাকেন। আর এইরকম একটা পরিবেশের ভিতরে যদি বড় রকম ভাবে যদি কাটে, আবার কিছুক্ষণ পরে কাজ করতে হবে, আমাদের তো গরিব মানুষ। এইগুলা ওইখানে নিয়ে যে রোদে দিবেন, রোদে দেওয়া আছে ওইখানে। দেশে সবচেয়ে বড় কথা হলো দেশে কাজ নাই, বুঝছে? দেশে কাজ নাই, এই জঙ্গলের মধ্যে মানুষ করতে আসে, জঙ্গলের ভিতরে আসি থাকা কোন জায়গায় তো দেখছেনি, ওইভাবে মানুষ থাকে, বসবাস করা যায়। আপনি তাহলে শুধুমাত্র এখানে রান্না করার জন্যই? জি, এর আগে রান্না টান্না করার অভিজ্ঞতা আছে আপনার? জি, আসতে মানে তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট এখানে এসে হয়েছে আর কি। ওরা আমাকে শিখাইছে যে এইভাবে রান্না করতে হয়, দেখাই দিছে। জি, ওরাই দেখাই দিছে। তারপরে মানে একটু পারি আর কি। অবশ্যই অবশ্যই, রান্না করতে করতে আরো অভিজ্ঞ হয়ে যাবেন। জি, আলাদা একটা অভিজ্ঞতা হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। ঠিক, তাহলে রান্না শুরু হয়ে গেছে কাকাদের, রান্না শুরু হয়ে গেছে না? আগে কি রান্না শুরু করছেন? খিচুড়ি। আগে হচ্ছে খিচুড়ি রান্না। কতজনের হচ্ছে কাকা রান্না? 10 জনের। 10 জনের? আপনারা হ্যাঁ, না না না, আমরা খাবো না কাকা। বাজার থেকে তাহলে মুরগি নিয়ে আসলো না? মাছ নিয়ে আসার কথা বলছিলাম, মুরগি খাইলেন। আচ্ছা, সমস্যা নাই, যে আপনাদের যেটা পছন্দ সেটাই ভালো।
ওই যে জঙ্গল থেকে সংগ্রহ করে নিয়ে আসলেন, ওই যে বনে থেকে না? হ্যাঁ কাকা মনে হয় অসুস্থ শুনলাম। হুম, অসুখ হয়েছিল? কি অসুখ হয়েছিল কাকার? হ্যাঁ, পাইলসের বলে। ও আচ্ছা আচ্ছা, পাইলসের সমস্যা হয়েছিল। এখন কি অবস্থা? এখন কি ওটা কি এখন ভালো? অপারেশন করা লাগছিল? আচ্ছা আচ্ছা, এখন তো ভালো আছেন? যাক, ভালো। আপনি এই অসুস্থতার জন্য মনে হয় অনেক হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, শরীর একদমই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে শরীর। শরীর আমার নাই, শরীর অসুখ হইলে শরীর থাকে। আসলেই তো। কাঁচি দিয়ে কাটা তো কঠিন। এটা ফেলে দিন তো এর সাথে। নাইরি দিতে হবে, লাগিয়েছে কিসে? এই যে চামচ দিন হারিন। খেয়াল করে যান, উইচে শ্বাসের সমস্যা তাই না? এই বিছানাপত্র তো এখনো সবকিছু গোছানো হয় নাই। এগুলো কি রাত্রে শোয়ার আগে ঠিকঠাক করা হবে না? জি, বাজে স্মেল আসছে। নেড়ে দেন, নেড়ে দেন। একবার আসতে দিয়া দেন দেন পর্যন্ত নেড়ে দিলে ভাই, ভালো করে করে দেন তো এটা। ওই যে মনে হয় নিচে একটু লেগে গেছে তো, ওই জন্য মনে হয় এটা এরকমই আসতেছে। খুব একটা লাগে না, সমস্যা নাই, সমস্যা নাই, এটা দূরে চলে যাবে, ধোয়ার সাথে সাথে চলে যাবে। পানি শেষ হয়ে গেছে ভাই। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে পানি, না? প্রতিনিয়ত এই যে দূর থেকে পানি নিয়ে আসা তো কঠিন। এবার উল্টাই চলে যাবে নাকি রান্না করার সময়? রান্না করতে পারি না ভাই, রান্না করছি নাকি এর আগে কোনোদিন? এইখানে ফার্স্ট টাইম, এটা প্রথম রান্নার এক্সপিরিয়েন্স। আল্লাহ না করে আল্লাহ, উল্টাই যেন না যায়। এখন একটা সমস্যা হবে কি, তেল আর একটু দেওয়া লাগবে, দিয়ে আসেন তো, না দিলে আবার তেল আর কি দিব। ভাই থামলেন কেন ভাই? আসেন আসেন আসেন। ভালো
বাহ বাহ বাহ। সোন বা বন কাটার কাজ শেষ করে ভাইরা এখন তাবু ঘরের এখানে ফিরে এসেছে, ফিরে আসছে। যদিও বিকাল গড়িয়ে এখন প্রায় সন্ধে নামার কাছাকাছি, তাই সকল কাজ শেষ করে তারা ফিরে এসেছে সকাল সকালই। আর একপাশে চলছে রান্নার কাজ। এখন সকলে গোসল করে ফ্রেশ হয়ে প্রস্তুতি নেবে বিশ্রামের। সারাদিন পরিশ্রমের পর এখন আবারও তারা বিশ্রাম নেবে। আজকের মতো কাজ শেষ ভাই? আজকের মতো শেষ। গোসল করবেন কোথায়? ওই যে ওইখানে টিউবওয়েলের ওইখানে নদীতে? নদীতে যাবেন। বয়লারটার পাখা টাকা সব নষ্ট ছিল। থাকবো ভিতরে গেলে ফেললে বাকি নিতে হবে। এইগুলা ওই যে ভিতরে দেওয়ার জন্য নিয়ে আসলেন না? ভিতরে বিছাই দিবেন, তার উপরে হচ্ছে বিছানাপত্র পাড়বেন। ভাই আপনার হাতের কি অবস্থা? অবস্থা গরিব মানুষের ভাই, হাত অবস্থা এই নিয়ে কাজ করতে হবে। এই কাটা হাত নিয়ে কাজ করা লাগবে না? বিকেল নামলে সূর্য যখন ঢলে পড়ে তখন তারা কাজ শেষে ফিরে আসে সেই বানানো ছোট্ট ঘরে। গায়ে লেগে থাকে ঘামে ভেজা পোশাক, হাতে লেগে থাকে রক্ত, তবুও চোখে একটুখানি প্রশান্তি। পলিথিন চলে আসছে বিছানোর জন্য। বালু কোন পিঠটা? ওই পিঠটা তলে দিবেন। আচ্ছা টানো আরে টানো। আমার বস্তাটা কো নেই নেই। খোলো না খুলবো কি থাক? রাত্রে খুলবো না, এদিকে আগে দিলে হইতো না। আর ওর ভিতর সাঁতার না পারলে নামবে না। মানে কোলে থেকে একটা ডুব দিয়ে চলে আইসেন। যদি সাঁতার না পারেন তাহলে কিন্তু নামেন না নদীতে। নদীতে এখন স্রোত বেশি, না নামাই উত্তম। দিন শেষে গোসল হয় বিশাল পদ্মার জলে। সারাদিনের ক্লান্তি, কষ্ট, রক্ত আর ঘাম মনে হয় হয়তো এই জলের বুকেই তাদের শান্তি, হয়তো এখানেই জীবনের ধ্যান। এই জীবনের নাম নেই, পরিস্থিতি নেই, তবুও প্রতিটি জীবন এক একটা গল্প, এক একটা উপন্যাস। এই চর, এই সোন, এই পদ্মা সবই তাদের আপন। পত্রিকায় এদের ছবি নেই, টিভির খবরে এদের কথা ওঠে না। পত্রিকায় এদের ছবি নেই, টেলিভিশনের খবরেও এদের ছবি ওঠে না। পত্রিকায় এদের ছবি নেই, টেলিভিশনের খবরেও এদের কথা ওঠে না। কিন্তু জীবনের অর্থ, বেঁচে থাকার মানে কি
তাই এদের চোখের দিকে তাকালেই বোঝা যায় এরা হারিয়ে যায় না, শুধু আলোর বাইরে থেকে আলোর ভিতরের পথ দেখিয়ে যায়। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।